জামিন খারিজ। এবার অভিযুক্তদের মোফাক্কেরুল সহ 52 জনের জামিন খারিজ করা হয়েছে। জামিনের আবেদন খারিজ করেছে এনআইএ আদালত। 13ই মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিতভাবে জানিন, সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, দেখো, মোথাবাড়ি অশান্তির মামলায় আজকে মোফাক্কেরুল সহ মোট 52 জন অভিযুক্ত, যাদেরকে রাজ্য পুলিশ এবং এনআইএর তরফ থেকে গ্রেফতার করা হয়েছিল, সেই 52 জনই তারা জামিনের আবেদন করেছিলেন এবং সেই আবেদন মূলত খারিজ করে দেওয়া হলো আজকে এনআইএ আদালতের তরফ থেকে এবং আগামী 13ই মে পর্যন্ত তাদেরকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। মূলত আদালতের কাছে এনআইএর আইনজীবী তিনি বলেন যে যদি এই অভিযুক্তদেরকে জামিন দেওয়া হয় তাহলে কিন্তু তারা এভিডেন্স ট্যাম্পার করতে পারে, তারা পালিয়ে যেতে পারে এবং এরপরই যেটা দেখা গেল যে আদালতের পক্ষ থেকে সমস্ত সাবাল জবাব শোনার পর এই 52 জনেরই মূলত জামিনের আবেদন খারিজ করা হলো এবং তাদেরকে 13ই মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হলো। একেবারে বিক্রম, ধন্যবাদ তোমাকে। মোথাবাড়ির ঘটনা, মোথাবাড়ির অশান্তির যে ছবি উঠে এসেছিল, ভয়ঙ্কর সেই কাণ্ড, এবং এই মামলায় জামিন খারিজ করেছে অভিযুক্তদের। মোফাক্কেরুল সহ 52 জনের জামিন খারিজ করা হয়েছে। সকলে জামিনের জন্য আবেদন করেছিলেন, তবে এই 52 জনের জামিন খারিজ করা হলো। জামিনের আবেদন খারিজ করেছে এনআইএ আদালত। 13ই মে পর্যন্ত এই সকলকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।